হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই তথ্যটা কি, যে সামনে বাজেটে আমাদের ট্রেডিংয়ের ওপরে 30% ট্যাক্স লাগতে চলেছে, অর্থাৎ এফএনও ট্রেড, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডের ওপরে 30% ট্যাক্স লাগতে চলেছে। এটা আমরা কিছু নিউজ এবং আমরা ইউটিউবার থেকে শুনতে পাচ্ছি যে কয়েকদিনের মধ্যে আমাদের 30% ট্যাক্স ফেলা হবে ট্রেডিংয়ে। এবার এখানে 30% সরকার এই ট্যাক্সটা করার কারণ কি, বা এই ট্যাক্সটা কি সত্যি লাগু হবে বা লাগু হবে না, বা লাগু হলে কি লাভ? এই 30% ট্যাক্স এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুয়ো খবর। ভুয়ো খবর কি, তার মানে হচ্ছে যে কোনো দিনকার লেগিন এফএনও ট্রেড অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কোনো দিনকার লেগিন বন্ধ হবে না। এই ট্রেডিংটা আগে বিজনেস হিসাবে ছিল, এখন এই ট্রেডিংটা আপনার বিজনেস হিসাব থেকে বার করে অন্য কোনো যেমন আমি একটা ধরেন বিজনেস করি, আমি একটা বিজনেস করি ধরেন কোনো একটা বিজনেস করি, আর এদিকে আমি ট্রেডিং করি, এই বিজনেসে যদি আমার 10% লস হয়, তাহলে আমি এই ট্রেডিংয়ে গিয়ে এখানে আমি 20% প্রফিট করতে পারবো, যেটা রিকভার করার জন্য এটা একটা বিজনেস আকারে ছিল। কিন্তু এখন যদি 30% ট্যাক্স ফেলে দেওয়া হয়, তাহলে 30% যদি ট্যাক্স ফেলা হয়, 1000 টাকা যদি আমি প্রফিট করি, সেখান থেকে যদি আমি মাইনাস করি 30%, তাহলে দাঁড়াবে আপনার 800 টাকা, অর্থাৎ 700 টাকা দাঁড়াবে। এই 1000 টাকার মধ্যে যদি 700 টাকা দাঁড়ায় আমাদের কাছে, তাহলে 700 টাকা থেকে আবার 20 টাকা প্রত্যেক লটে ব্রোকার চার্জ আছে, তারপরে আবার ট্রানজ্যাকশন চার্জ, সিবি ট্রানজ্যাকশন চার্জ, তারপরে এমনি করে দিয়ে 1000 টাকা প্রফিটটা যখন আমরা দেখবো, তখন কিন্তু ওইটা 1000 টাকা প্রফিট আমাদের কাছে আর থাকবে না। সেটি কি হবে, 1000 টাকা প্রফিটটা চলে আসবে আপনার 1000 টাকা প্রফিটটা তখন 50% চলে আসবে, মানে ব্রোকার চার্জ, তারপর আপনার ট্রানজ্যাকশন চার্জ দিয়ে 500 টাকা আমি 1000 টাকার মধ্যে 500 টাকা পাবো। তাহলে এটা আমাদের জন্য একটা ক্ষতিকারক, প্রচণ্ড ক্ষতিকারক যারা আমরা ট্রেডিং করি। এখন এই কথাটা কতদূর গ্রহণযোগ্য হবে বা হবে না, এটা যদি আমরা সিবি বোর্ড দিয়ে দেখি, সিবি যদি আমরা এখান থেকে যে দেখি, তাহলে এরকম ধরনের কোনো কিন্তু নোটিশ আজকালের মধ্যে দেওয়া হয়নি। 12 জুন একটা নোটিশ দেওয়া হয়েছিল, যেটা আমরা দেখতে পারি কি নোটিশ দিয়েছিল। তারপর যদি আমরা আরও দেখি যে কি ধরনের নোটিশ দিয়েছিল, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন 16 এপ্রিল থেকে নিয়ে আজ পর্যন্ত সিবিএসসি বোর্ড এরকম 30% ট্যাক্স ফেলা হবে এরকম ধরনের কোনো নোটিশ দেয়নি, এখনো পর্যন্ত দেয়নি। আর সিবিএসসি বোর্ড সরকারকে একটা রিপোর্ট জমা করেছে। রিপোর্টটা হচ্ছে কি, 2001 থেকে নিয়ে 2022 পর্যন্ত 1% ট্রেডার, 100 ট্রেডারের মধ্যে মাত্র 1% ট্রেডার প্রফিট করতে পারত। সেইটা এখন দাঁড়িয়েছে 2022 থেকে আপনার 2024-এর মধ্যে, সেটা ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে 9% ট্রেডার এখন প্রফিটের মধ্যে আছে। এবার এই 30% ট্যাক্সটা ফেলার দুটি কারণ রয়েছে। প্রথম নম্বর কারণ হলো, যারা রিটেলার ট্রেডার অর্থাৎ ছোটোখাটো ট্রেডার, যারা বড় বড় ট্রেডারকে দেখছে যে প্রতিদিন 1000, 10,000, 20,000 টাকা করে প্রফিট করছে, তাহলে আমি কেন পারবো না? তখন কি করছে, ছোট যারা ট্রেডার, তারা ডিমেট অ্যাকাউন্ট খুলছে, এসে 10,000, 5,000 টাকা এখানে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার সাথে সাথে সেই টাকাটা আপনার উড়ে চলে যাচ্ছে। এটা একটা গেমলিং হিসাবে নিচ্ছে, বা গেম হিসাবে এই ট্রেডিংটাকে তারা নিচ্ছে। বা আবার এরকমও কিছু ট্রেডারকে দেখতে পাওয়া যাচ্ছে যে
প্রত্যেক দিন নিয়মিত 2 লক্ষ 3 লক্ষ, এমনও দেখতে পাওয়া যাচ্ছে যে 2 লক্ষ তার টোটাল মানে সারা জীবনের ইনকাম হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আবার এই 2 লক্ষ টাকার মধ্যে তার সংসার আছে, তার বাড়ি আছে, তার বিজনেস সব কিছুই। কী হচ্ছে, দেখা গেল যে 2 লক্ষ টাকা সে কী করলো, ট্রেডিংয়ে 2 লক্ষ টাকা হারিয়ে ফেললো। তাহলে ট্রেডিংয়ে যখন সে 2 লক্ষ টাকা হারিয়ে ফেলবে, তখন তার জন্য আর কোনো দিন কালে কিন্তু সম্ভব হবে না যে এই 2 লক্ষ টাকাটা আপনার কি এখান থেকে রিকভার করি। যাই হোক, নিশ্চিন্তে থাকেন যে আমাদের সিবিএসসি বোর্ড এরকম কোনো এখনো পর্যন্ত নোটিশ দেয়নি। যে সমস্ত খবরগুলো ছড়াচ্ছে, আশা করছি সেগুলো এখন পর্যন্ত ভুয়ো খবর ছড়াচ্ছে। এগুলাতে গুজবে কান না দিয়ে আমরা সুস্থভাবে ট্রেডিং করি, ট্রেডিংয়ে প্রফিট করতে থাকি, তাহলে আমরা ঠিকঠাক থাকবো। আর একটা জিনিস মাথায় চিন্তা করবেন, যে সেটা হচ্ছে যে কোনো জিনিস শিক্ষা ছাড়া কিন্তু হয় না, কোনো জিনিস শিক্ষা ছাড়া হবে না। কোনো জিনিস আমি যদি শিক্ষাবিহীন কোনো কাজ করি, তাহলে সেটা আমার জন্য কিন্তু একটা হয়ে যাবে। শিক্ষা ছাড়া কোনো কাজ হবে না। এই যে ট্রেডিং যদি আমি শিক্ষা না করি, তাহলে আমার জন্য কিন্তু এটা একটা জুয়া হিসাবে আমি এটাকে কিন্তু দেখব। যদি আমি শিখি তাহলে আমার জন্য বেস্ট, আর আমি যদি না শিখি তাহলে আমার জন্য এটা একটা জুয়া হিসাবে আমাকে এটা বেছে নিতে হবে। কিন্তু প্রকৃতভাবে এটা জুয়া নয়। দেখেন, মানুষ যখন বড় হয় বা কোনো একজন প্রথমে থাকে শিশু, সে ধীরে 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 গ্রোথ করে। প্রথমেই সে জন্ম নিয়ে হাঁটতে শিখে না, সে হাঁটতে হাঁটতে কত খাঁচার খায়, কত কি করে দেয়, তারপরে সে এক জায়গায় বড় কিছু পৌঁছায়। তাই যে সমস্ত বন্ধুরা ট্রেডিং করছি তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে শিক্ষা ছাড়া এই ট্রেডিংয়ে এলে কিন্তু জুয়াই মনে হবে, লস খাবেন। তাই আমরা প্রথমে শিখবো ভালো করে মার্কেটকে, তারপরে এই মার্কেটে এসে ট্রেডিং করব।